বেগম রোকেয়ার কথাগুলো শুনলে মনে হয় তিনি নারীর পক্ষে কথা বলেছেন, কিন্তু একটু গভীরে ঢুকলে প্রশ্ন এটাই আসে, এই কথাগুলো এত অযৌক্তিক কেন? তিনি বলেন ধর্ম নারীদেরকে দমন করে, কিন্তু যদি ধর্ম আসলে নারীদেরকে দমনই করত, তাহলে একই ধর্মে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ব্যবসায়ী হতে পারলেন কিভাবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত বড় একজন শিক্ষিকা হতে পারলেন কিভাবে? ফাতেমা আল ফিহরি তিনি বিশ্বের সর্বপ্রথম ডিগ্রিধারী প্রতিষ্ঠান গড়ে তুললেন কিভাবে? তিনি পর্দাকে অপমান ভেবেছেন, কিন্তু বাস্তবতা হলো পর্দা নারীর শক্তি কমায় না, বরং পর্দা পুরুষের নজরের সীমা ঠিক করে। যেখানে পর্দা নেই সেখানে নারী স্বাধীন নয়, বরং নারী মানুষের নজরের পণ্য হয়ে দাঁড়ায়। ধর্ম ভাঙলে আসলে মুক্তি আসে না, বরং ধর্ম বুঝলে ভারসাম্য ঠিক থাকে। সুতরাং সমস্যা ধর্মে নয়, বরং জ্ঞানের স্বল্পতায়। ধর্মীয় জ্ঞানকে অবহেলা করে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং ধর্মীয় জ্ঞান থেকে দূরে থাকা। একই ধর্ম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজা বানায়, ফাতেমা আল ফিহরিকে ফাতেমা আল ফিহরি বানায়, সে একই ধর্ম কেন বেগম রোকেয়াকে ইসলাম বিদ্বেষী কথা বলতে উদ্বুদ্ধ করবে? এই কারণেই তার এই কথাগুলো এতটাই অযৌক্তিক, যেটাকে মানুষরা নারীদের মুক্তি বলে ভাবে, আসলে সেটা নারীদের জন্য কতটা ক্ষতি করছিল। সুতরাং সমস্যা হচ্ছে মস্তিষ্কে, ধর্মে নয়। সর্বশেষ একটি কথাই বলবো, মুক্তি মানে সীমা ভাঙা নয়, সীমা অতিক্রম করা নয়। মুক্তি মানে হচ্ছে নিজের সঠিক সীমাটা জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।